আচ্ছা ইফ এলস এর লজিকটা আমি একটু ফ্লোচার্ট দিয়ে দেখাই। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে স্টার্ট করলাম। ফ্লোচার্ট তো সবাই পারে নাকি, থিওরিতে পড়াইছি না? জি ম্যাম। হ্যাঁ, তো দেখেন স্টার্ট করছি। ফ্লোচার্ট থাকবে তো থিওরিতে থাকবে না এক্সাম। আচ্ছা লিপ ইয়ার অর নট, এটার ফ্লোচার্ট হচ্ছে এটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? পেছন থেকে দেখা যাচ্ছে? সামনে চলে আসতে পারে যদি না দেখা যায়। একটু এক্সপ্লেইন করি, আপনারা পরে বলতে পারবেন। একটু এক্সপ্লেইন করি। দেখেন প্রথমে হচ্ছে স্টার্ট করলাম, ঠিক আছে? ফ্লোচার্টটাতে কি হচ্ছে, আমি হচ্ছে একটা ইনপুট নিচ্ছি, সেটা হচ্ছে ইয়ার। তাহলে ভ্যারিয়েবলটা কি হবে? ইয়ার। ইয়ারে ইনপুট নিচ্ছি, কি দিয়ে ইনপুট নিচ্ছি? কোন ফাংশন? ইন্টিজার ফাংশন। স্ক্যানএফ দিয়ে ইনপুট নিচ্ছি। এরপর আমরা দেখতেছি যে এটা 4 দিয়ে ভাগ যায় কিনা। 4 দিয়ে যদি ভাগ না যায়, ডিরেক্ট আমরা বলতে পারি নট আ লিপ ইয়ার। ঠিক আছে, কিন্তু 4 দিয়ে যদি ভাগ যায়, ডিরেক্ট বলা যাচ্ছে না যে এটা নট আ লিপ ইয়ার, মানে ইট ইজ আ লিপ ইয়ার, এটা ডিরেক্ট বলা যাচ্ছে না। কেন? কারণ কিছু কেসেস আছে, কিছু ইয়ার্স আছে যেটা হচ্ছে যে 4 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু সেটা একটা লিপ ইয়ার না। কোনটা কোনটা এটা আমি আপনাদের জানাবো, বলবো। কিছু কর্নার কেসেস। সো যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে আমি দেখবো যে এটাকে 100 দিয়ে ভাগ যায় কিনা। আমি এখানে এভাবে লিখতেছি, %4 = 0। এটার মানে কি? এটার মানে হচ্ছে %4 দিয়ে যখন কোন একটা ভ্যারিয়েবল, এটা তো একটা ভ্যারিয়েবল রাইট, একটা ভ্যারিয়েবল %4 যখন দেয়, এটার মানে হচ্ছে এটা ভাগশেষ 4 দ্বারা ভাগ করার পর যে ভাগশেষটা থাকতেছে সেটার সাথে আমরা একটা কিছু কম্পেয়ার করতেছি। ইকুয়ালস টু এটার ভাগশেষটা কি 0 কিনা, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য কিনা। ক্লিয়ার? এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে লিখছি।
ভাগশেষ যদি শূন্য থাকে এটার মানে তো হচ্ছে এটা বিভাজ্য হচ্ছে। সো যদি 4 দ্বারা বিভাজ্য হয় ভাগশেষ শূন্য থাকে তাহলে হচ্ছে আমাদের এটা এই পাশে চলে আসবে। এরপর চেক করবো যে এটা আবার 100 দ্বারা ভাগ যায় কিনা। যদি 100 দ্বারা ভাগ যায় তখন এটা একটা লিপ ইয়ার না। যদি 100 দ্বারা ভাগ না যায় তখন আবার চেক করবো এটা 400 দ্বারা ভাগ যায় কিনা। যদি 400 দ্বারা ভাগ যায় এটা একটা লিপ ইয়ার, আদারওয়াইজ এটা একটা লিপ ইয়ার না। তাহলে আমাদের ফার্স্টে যেটা চেক করা লাগবে যে 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে 100 দিয়ে ভাগ যাবে না। এরপর 400 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তখন হচ্ছে এটা লিপ ইয়ার। ঠিক আছে? হ্যাঁ, 400 দিয়ে যদি ভাগ করো তাহলে কি 100% লিপ ইয়ার হবে? এইভাবে আসে লাগবে। তিনটা কখনো 400 দিয়ে ভাগ দিলে এরকম হবে না। কারণ কত আমরা 2016 করছিলাম না, 2016 লিপ ইয়ার না, 2024 লিপ ইয়ার ছিল। 400 দিয়ে ভাগ যায়? একটা তো 400 দিয়ে ভাগ যায় না। 4 দিয়ে ভাগ দেওয়ার পর 100 দিয়ে ভাগ যাওয়া লাগবে। যদি 100 দিয়ে ভাগ না যায়, যদি ভাগ না যায় তাহলে হচ্ছে যে আমরা একবারে বলে দিতে পারি নাকি আমি 100 দিয়ে ভাগ কেন দিতে হবে? কারণ এখন দেখাই 100 দিয়ে কেন ভাগ দিতে হবে। কেউ একটু বলতে পারবেন এটা কি লিপ ইয়ার কিনা? 1400 না 1900 লিপ ইয়ার না, লিপ ইয়ার না, লিপ ইয়ার না। এটা একটা লিপ ইয়ার না, কিন্তু এটা তো 4 দিয়ে যাচ্ছে। 100 স্টেপে যে আসলে না না অ্যাকচুয়ালি গ্যাস 400 দিয়ে যায় না। হ্যাঁ, সো আমাদের কিছু সেঞ্চুরিজ আছে, 2000টা বলবো না, 2000 সুন্দর মতন লিপ ইয়ার হচ্ছে, বাট কিছু সেঞ্চুরিজ আছে যেমন এটাও, এইগুলো হচ্ছে সুন্দর মতন 4 দিয়েও যাচ্ছে, 100 দিয়েও যাচ্ছে। কিন্তু 4 দিয়ে আমরা যদি ফার্স্ট স্টেপটাতে দেখি যে 4 দিয়ে তো যাচ্ছে, কিন্তু এটা লিপ ইয়ার না। সো আমরা ডাইরেক্ট বলতে পারতেছি না যে 4 দিয়ে ভাগ যাওয়া মানে হচ্ছে লিপ ইয়ার। এইসব কর্নার কেসেস হ্যান্ডেল করার জন্যই 4 এর পর আমাদের চেক করা লাগতেছে যে 100 দিয়ে ভাগ যায় কিনা। 100 দিয়ে যদি ভাগ না যায় তাহলে লিপ ইয়ার। যদি 100 দিয়ে ভাগ যায় তখন হচ্ছে আবার এটা নট লিপ ইয়ার। ক্লিয়ার? এখন দেখেন আমি যে এখানে এটা দিলাম, দেওয়ার পর আবার এটা দিছি, আবার এটা দিছি, এটা আমি একটা ইফের ভিতরে কন্ডিশন আকারে দেখাইতে পারি না? এন্ড জাস্ট একটা ইফের ভিতরে কন্ডিশন আকারে দেখাতে পারি, এন্ড আকারে, অথবা ইফের ভিতরে আবার ইফ নিয়ে আবার ইফ নিতে পারি। এটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ। নেস্টেড মানে কি, যদি আপনারা ইফের নেস্টেড ইফ এলস মানে কি, যদি আপনারা ইফের ইফ এলস এর ভিতরে আরো কয়েকবার ইফ এলস নেন, একটার ভিতরে আরেকটার ভিতরে আরেকটা, সেটাকে বলা হচ্ছে নেস্টেড। বুঝা গেছে? এখন সেম ওয়েতে আপনারা যখন লুপও করবেন তখন এরকমই হবে যে লুপের একটা লুপের ভিতরে আরেকটা লুপ নিচ্ছে, সেটার ভিতরে আরেকটা লুপ নিচ্ছে, এটাকে বলা হচ্ছে নেস্টেড লুপ। ঠিক আছে? সো নেস্টেডের ব্যাপারটাই হচ্ছে একটার ভিতরে আরো কয়েকবার মাল্টিপ্লি আমরা বারবার লিখতেছি জিনিসটা। ক্লিয়ার? এখন এটাকে আমরা কোডিং এ কিভাবে লিখতে পারি? অলরেডি লিখছেন অনেকে। ট্রাই করেন তো এটা। অলরেডি তো ফ্লো চার্টটা বুঝছেন নাকি? অনেকেই বুঝতেছিলেন না যে কিভাবে কি জাস্ট ইফ এলস দিয়ে করে ফেলতেছিলেন, বাট এটা কিন্তু ইফ এলস ইফ দিয়ে হবে না, খালি ইফের ভিতরে আরেকটা ইফ নিয়ে সেটার মধ্যে দুইটা, বুঝছেন? সো ট্রাই করেন এটা।
হচ্ছে নেস্টেড ইফ এলস দিয়ে করা, যারা অ্যান্ড অর দিয়ে করছেন অ্যান্ড অর দিয়ে ওইটাও হবে, অথবা এটা করতে পারে। আচ্ছা, দুটো ওয়ে আছে, একটা হচ্ছে নেস্টেড ইফ এলস দিয়ে করতে পারেন অথবা জাস্ট এটা ডিরেক্ট একটা ইফ এর মধ্যেই আমরা হচ্ছে এন্ড অর দিয়ে ডিরেক্ট প্রিন্ট করে দিছি, ঠিক আছে? এটা ল্যাবের ইয়াতে থাকবে, সিলেবাসে থাকবে। ফ্লো চার্টটা আবার থিওরিতে থাকতে পারে। এইটা নাকি নিচেটা? আচ্ছা দেখেন, যদি 4 দিয়ে ভাগ যায় তখন দেখবো যে 100 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 100 দিয়ে যদি ভাগ যখন একটা অ্যাম্পারসেন্ট বুঝায় মানে দিচ্ছে তখন হচ্ছে স্ক্যানএফের ভিতরে যেটা ইউজ হচ্ছে সেটা মানে হচ্ছে লোকেশন, এটা ডিফারেন্ট। বাট দুইটা দেওয়া মানে হচ্ছে অ্যান্ড বোঝাচ্ছে, আপনারা তো আর অ্যান্ড লিখতে পারেন না, মানে এটা এবং এটা যদি 4 দিয়ে ভাগ যায়, সাথে যদি 100 দিয়ে ভাগ না যায় ডিরেক্ট প্রিন্ট করবে, এটা লিপিয়ার না। অথবা যদি এইটা হয়, হ্যাঁ এটা মানে হচ্ছে অর অথবা, ঠিক আছে? অথবা যদি 400 দিয়ে ভাগ যায় তখন হচ্ছে যে লিপিয়ার, আদারওয়াইজ লিপিয়ার না। এটাই ক্লিয়ার? দুইটা ব্র্যাকেট দেওয়ার কারণ আপনি এখানে এই ব্র্যাকেটটা না দিলেও পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য দিছি যাতে করে কম্প্যাক্ট থাকে, কিন্তু এই ব্র্যাকেটটা দিবেন। এটা মানে হচ্ছে ওই যে বদমাস রুলের মতো যে এটা এবং এটা, এটা হচ্ছে পুরোটার উপর অথবা, ঠিক আছে? আদারওয়াইজ যদি এই ব্র্যাকেটটা না দেন মনে হবে যে এইটা এবং এইটা অথবা এইটা, তখন এইটা প্রত্যেকটার সাথে এটার সাথে করতে পারেন। সম্পর্কটা আসলে এটার সাথে না, সম্পর্কটা পুরোটার সাথে। করছেন এটা? সবাই বুঝছেন? পেছনে ছবি তুলে নিয়ে করতে পারেন। এখন একটু আমরা
কি দেখাবো? সুইচ দেখাবো। ইফ এলসটা আসলে কি বোঝাচ্ছে? এটা কিন্তু একটা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট মানে হচ্ছে শর্ত সাপেক্ষে শর্তটার সাথে আমরা কোনো কিছুকে কন্ট্রোল করার জন্য যে স্টেটমেন্টটা ইউজ করতেছি। ইফ এলস, ইফ এর ভিতরে একটা কন্ডিশন থাকবে, একটা দুইটা তিনটাও কন্ডিশন থাকতে পারে, আর এলস তো হচ্ছে বাই ডিফল্ট ওই কন্ডিশন ছাড়া বাকি যেটা থাকতেছে বাকি সব, রাইট? সুইচ কেসের কাজটাও কিন্তু সেমই, কিন্তু আমাদের সিনট্যাক্স আলাদা। সুইচটা একটু দেখি। সুইচ কেসে কিভাবে হয়? সুইচটা ধরেন বেসিক্যালি আমি একটা রেস্টুরেন্টে যেয়ে ধরেন একটা অটোমেটেড রেস্টুরেন্ট তৈরি করতে যাচ্ছি। সেখানে হচ্ছে যে আপনি আসবেন, আপনার সামনে একটা পিসি থাকবে, আপনি হচ্ছে ট্যাপ করে করে কিছু একটা অর্ডার করলেন। তো প্রথমেই ও হয়তো জিজ্ঞেস করলো যে আর ইউ আর ভেজিটেরিয়ান, ইয়েস নো, ইয়েস দিলেন বা নো দিলেন। নো দেওয়ার পর তারপর আপনি হচ্ছে আর ইউ অ্যালার্জিক টু শ্রিম্প, এবং করতে করতে লাস্টে একটা মেনু সিলেক্ট করলেন, ঠিক আছে? কাস্টমাইজেবল যে মেনুটা থাকে সেটার ক্ষেত্রে সুইচটা আমাদের বেশি কাজে লাগে। কিভাবে হয়? ধরেন আমি আপনাকে বললাম যে এক্স এর ভ্যালু 5 থেকে বড়, 5 থেকে ছোট কিংবা 5 এর সমান কিনা এটার জন্য, এটা যদি হয় তাহলে হাই প্রিন্ট করতে, এটার জন্য লো প্রিন্ট করতে, এটার জন্য ইকুয়াল প্রিন্ট করতে। এটা তো আমরা ইজিলি ডিফারেন্স দিয়ে করতে পারি এখন, রাইট? কিন্তু এটা সুইচ কেস দিয়ে করব। এখন সুইচ কেসের বেলায় যেটা হবে, ফার্স্ট অফ অল আমরা ইন্ট মেইন লিখতেছি, ঠিক আছে? হেডার তো থাকতেছে নাকি? হেডারটা তো থাকতেছে। ইন্ট মেইনের পরে আমরা সুন্দর মতো এক্স এর ভ্যালুটা নেওয়া লাগবে না আমাদের ইউজার থেকে, তাহলে এক্স নিলাম, স্ক্যান করলাম। স্ক্যানইফ এর ভিতরে কি লেখা লাগবে এটা আশা করি আমার লেখা লাগতেছে না, আপনারা পারবেন। আমি এখানে এক্স এর ভ্যালুটা নিলাম, নেওয়ার পর এখন আমি কি এক্স এর সাথে কম্পারিজনটা করব না? তাহলে সুইচে এখানে দিবেন এক্স এর ভ্যালু 5 কিনা, এখানে আসবে সুইচে, এখানে আসবে আপনাদের কন্ডিশনটা, ঠিক আছে? এখানে যেটা লিখতেছেন এখানে আসছে কন্ডিশনটা। এরপর হচ্ছে যে কেস 1, কেস 1 বাই ডিফল্ট হচ্ছে যদি হয়, বাই ডিফল্ট মানে এখানে আপনার আর ইকুয়ালস টু মানে গ্রেটার দ্যান 5 বা ধরেন আর কিছু বলা লাগবে না। এরকম না যে এটার জন্য থাকে না যে আমরা কি করতাম ইফ এর জন্য ডিরেক্ট লিখে দিতাম যে প্রিন্ট এটা, রাইট? কিন্তু কেস 1টা কাইন্ড অফ এরকমই, যদি ইয়েস হয়, এটা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট কি করব? হাই। কেস 2টা কি হবে? লো। আর লাস্টে থাকবে হচ্ছে আমাদের ডিফল্ট। ডিফল্ট মানে হচ্ছে যেটা বাকি থাকবে এলস এর মতো, ইফ এলস ইফ আইটা কি এলস, তাহলে এটা হবে ইকুয়াল, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস আমাদেরকে হ্যান্ডেল না করলেই নয়, সেটা হচ্ছে ও যখন দেখবে এটা এক্স এর ভ্যালু কি 5 থেকে বড় কিনা, যখন দেখবে কেস 1 এ যে সে সুন্দর মতো প্রিন্ট করতেছে, প্রিন্ট করার পর ও কি করবে? ইফ এলসে কি হয়, ইফ যদি এটা হয় তাহলে এটা করে ফেলো, এলসে কি আর ঢুকবে? তখন সে এলসে ঢুকে না, কিন্তু ওর কাজটা যেটা হয় ও এইটার পরবর্তীতেও এখানে চলে যায়, তিনটাই চেক করে, তাহলে তিনটাই চেক করে, তিনটাই প্রিন্ট করে। সো আমরা এটা করতে চাচ্ছি না, যেটা করতে চাচ্ছি যে কেস 1 এর পর সে বের হয়ে আসবে, একটা হয়ে গেলে তো আমাদের শেষ নাকি? সো এটার পরে এখানে ধরেন জায়গা নাই তো, সো লিখলাম এখানে, এখানে লিখতে হবে ব্রেক, ঠিক আছে? ব্রেক মানে ও কেস 1টা প্রিন্ট করার পর ব্রেক দিচ্ছে, ও জাস্ট চেক করবে, ভিতরে দেখবে যে কোনটা ট্রু, যেটা ট্রু সেটা করার পর সে বাকিগুলো চেক করবে না। চেক কি? ও অ্যাকচুয়ালি প্রিন্টই করে ফেলে, চেকও করে না। সো হয়তো বা এরকম হইলো যে আপনার এটা ট্রু হইলো, ও এখানে লো প্রিন্ট করার পর আবার ইকুয়ালও প্রিন্ট করে দিবে, বুঝা গেছে? সো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ব্রেক দেওয়া লাগতেছে,
যখন কেস 2টা হবে তখন 1 2 দুটোই প্রিন্ট করবে, 3 নম্বরটা প্রিন্ট করবে না, না। কেস 2টা যখন হবে তখন 1 আর প্রিন্ট করবে না, ও জাম্প করে 2 তে চলে যাবে, তারপর 2 এর পর ও ওয়াটারফল আকারে ইয়া করতেছে। আচ্ছা, ব্রেক যদি না দেন কি হবে? এটা কাইন্ড অফ আপনাদের কি বলে এটাকে, মানে পরপর লিনিয়ারি পরপর হচ্ছে আপনাদের প্রিন্ট করতে থাকবে, ঠিক আছে? সো ব্রেকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন সুইচটা কেন ইউজ করা হয়, যে মেনুর কথা যেটা বললাম, আরো সুন্দর মতন আপনারা যেটা দিতে পারেন, যে আমি তো আপনাদেরকে ক্যালকুলেটর শিখাইছি না, এই ক্যালকুলেটরটা আপনারা এইভাবে রাখতে চাচ্ছেন যে 1 প্রিন্ট দিচ্ছেন ফার্স্টে, যে এন্টার আ নাম্বার বা এন্টার অ্যান অপারেশন। ফার্স্ট স্টেপ, 1 নম্বরে রাখলে অ্যাড, 2 নম্বরে রাখলে সাবট্রাকশন, 3 নম্বরে রাখলে মাল্টিপ্লিকেশন। এরকম করে আপনারা ফার্স্টে মেনুটা দেখাচ্ছেন। আমি জাস্ট 1 চাপলে আমার অ্যাড হয়ে যাবে, আমার জাস্ট দুটো নাম্বার দেওয়া লাগবে, 5 আর 3 প্লাস আর দেওয়া লাগবে না, জাস্ট 1 চাপবো, 5 আর 3 তো আগেই নিছে, তারপর অ্যাড হয়ে যাবে। আমি যদি আবার সাবট্রাকশন বা 2 চাপি তখন মাইনাস করে দেবো, কাইন্ড অফ এরকম। এটার জন্য কি করা লাগে? সুইচ কেসটা ইউজ করা লাগে। ইফ এলস দিয়ে করতে গেলে একটু কমপ্লেক্স হয়। ক্লিয়ার? তাহলে সুইচের আপনারা যেটা করতে পারেন, সুইচ দিয়ে এটা অলরেডি দেখতে পারেন, অথবা এটা দেখতে পারেন যে আমি যদি এভাবে বলি চয়েস, ঠিক আছে, আমি একটা ভ্যারিয়েবল রাখলাম, সেটার নাম হচ্ছে চয়েস। এই ক্ষেত্রে আমি জাস্ট এটা লিখতেছি। এখন ও কি করবে? ও দেখবে আমি ইন্টিজার রাখছি না, ও দেখবে চয়েসের ভ্যালুটা কি 1 কিনা। যদি 1 হয় তাহলে প্রিন্ট করলো কিছু একটা, বা সে জাস্ট ডিরেক্ট a plus b প্রিন্ট করে দিল। ক্যালকুলেটরের জন্য বলতেছি, এখানে তাহলে a b ও রাখছেন, a b ও স্ক্যান করছেন, চয়েস স্ক্যান করছেন, a আর b দুটোটাই স্ক্যান করে রাখছেন। কেস 1 এর ক্ষেত্রে কি হচ্ছে, a আর b সে একবারে যোগ করে দিচ্ছে, পার্সেন্ট b হবে তো, পার্সেন্ট b a plus b। কেস 2 এর ক্ষেত্রে সে হচ্ছে যে চয়েস ইকুয়ালস টু 2 কিনা এটা দেখতেছে। চয়েস ইকুয়ালস টু 2 হলে প্রিন্টটা আপনি আপনার মতো করবেন। ক্লিয়ার? কোনো সমস্যা আছে এটা নিয়ে? তাহলে আপনারা একটা কাজ করেন তো, এইটাই করেন তো। ডিফল্ট না দিয়ে যদি টেস্ট থেকে দিলে সমস্যা হবে? ডিফল্ট দিতেই হবে। আপনারা যদি ইফ এলস দেন, এলস দেওয়া লাগে না, ডিফল্টটা কাইন্ড অফ দিতেই হবে।